ভোটের খবরে আসি। বঙ্গে ভোট প্রচারে 15টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর। বাংলায় 14 থেকে 15টি সভা করবেন অমিত শাহ। কলকাতায় শহীদ মিনারে সভা করতে পারেন নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গে 5 থেকে 6টি সভা করতে পারেন মোদী। বঙ্গে 5 থেকে 7টি সভা করতে পারেন নাড্ডা, যোগী। এছাড়াও বাংলায় দলীয় প্রার্থীদের সমর্থনে সভা, রোড শো করবেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি, এমনটাই বিজেপি সূত্রে খবর। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। প্রদীপ্ত, দেখো, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এসে পড়েছেন ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই, আর এবার যা লিস্ট পাচ্ছি, মানে পশ্চিমবঙ্গকে একেবারে টার্গেট করে ফেলেছে বিজেপি। দেখো, সে কথা বলাই যায়, কারণ ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নরেন্দ্র মোদী এই রাজ্যে চারটি সভা করেছিলেন, সেটা বিকশিত ভারতের নামে এবং দলের বিজয় সংকল্প সভা। আর ভোটের দিনক্ষণ ঘোষণার পরে বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তা হলো 14 থেকে 15টি সভা নরেন্দ্র মোদী করবেন। অমিত শাহ 14 থেকে 15টি, একই সংখ্যা অমিত শাহর জন্য। এবং কলকাতার শহীদ মিনারে সভা কে করবেন সেটা এখনও স্থির না হলেও হয়তো নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ সভা করবেন। তার সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 5 থেকে 7টা সভা, রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা তারা রোড শো, সভা, দরকারে প্রার্থীদের নিয়ে তারা জনসংযোগে যাবেন, এই ভাবনাও কিন্তু রয়েছে বিজেপির অন্দরে। তার সঙ্গে অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন, যথেষ্ট জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলে পরিচিত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মানিক সাহার মতো মুখ্যমন্ত্রীরাও কিন্তু বিজেপি প্রার্থীদের সমর্থনে এ রাজ্যে তারা সভা, মিছিল, রোড শোর মতো কর্মসূচি তারা করবেন। অর্থাৎ কোথাও গিয়ে এই রাজ্যকে যে বারংবার বিজেপির তরফ থেকে টার্গেট করা হয়েছে তাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য, কেন্দ্রীয় নেতারা তৈরি, কেন্দ্রীয় নেতারা আসা যাওয়া করবেন, সেটা সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত দুটো কেন্দ্রের নাম আমরা পাইনি। তার মধ্যে অন্যতম নজর কাড়া কেন্দ্র ডায়মন্ড হারবার। এবং এই যে বঙ্গ বিজেপি আদৌ সংঘবদ্ধ কিনা বা সংগঠিত কিনা, এই প্রশ্নটা বারবার উঠছে, বিশেষত শাসক দল তুলছে। কি উত্তর দিচ্ছে বিজেপি? দেখো, বিজেপির তরফ থেকে এই দুটি আসন নিয়ে তাদের বক্তব্য, প্রার্থীদের নাম নিয়ে কোথাও কোথাও একটা সমস্যা রয়েছে, মতানৈক্যের বিষয় রয়েছে, মতান্তর হচ্ছে, সেই কারণেই হয়তো 2-1 দিন দেরি হচ্ছে। তবে বিজেপির তরফ থেকে কথাও বলা হচ্ছে, যেহেতু ডায়মন্ড হারবারের নির্বাচন একেবারে শেষ পর্যায়ে, 2-1 দিনের মধ্যেই তার প্রার্থীদের নাম তারা ঘোষণা করবেন এবং এতে অন্য দলের তাদের বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। বিজেপি নেতৃত্ব সে কথা বলছেন, কিন্তু তারপরেও রাজনৈতিক মহলে যে প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসছে তা হলো ডায়মন্ড হারবার নিয়ে। তো তারা এই কথা বলছেন, কিন্তু আসানসোলে প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরও সেই প্রার্থী নিজেকে সরিয়ে নেন, পবন সিং সরিয়ে নেন। এবং শুধু তাই নয়, 2019 সালে কিন্তু এই আসানসোল বিজেপির দখলে ছিল, পরবর্তীতে উপনির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সেখানে তারা জয়ী হয় এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি নেতৃত্বের বক্তব্য ঐক্যবদ্ধ হলেই 2-1 দিনের মধ্যেই এই দুই কেন্দ্রের নাম তারা চূড়ান্ত করবে। নজর থাকবে আমাদের। প্রদীপ, তোমাকে ধন্যবাদ।